কেরাসিন হয়ে গেছে। কি হয়ে গেছে? অবস্থা খুব খারাপ। হয় কি খারাপ? অবস্থা খারাপ হলো এটা যে আমার মালিকের একটা কুকুর আছে, ওই কুকুরে খালি দাওয়া করে। জিলানির বোঝার আর বাদ নাই যে কুকুর বাসায়। জিলানি বলতেছে কি কুকুর হইতে চাও? হ্যাঁ কুকুর হইতে চাই। কয় যাও বাড়ি চলে যাও। বাড়িতে চলে গেছে, কুকুর হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? এই কুকুর হয়ে আসাইরা এখন একটু দূরতে ঘুরে, কোথায় ঘুরে? বাহিরে ঘুরে। বাহিরে ঘুরতে 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 জঙ্গলার কিনারায় গেছে। যাওয়ার পরে দেখে এক বাঘ। কি? ওই বাঘ আস্তে আস্তে আসতেছে, খুব পুষলিয়া। বাঘের স্বপ্ন দেখছেন তো? বর্তমানে তো মুসলমান চাষটলে বসেই না, কেমনে দেখবো? ঠিক কিনা? চাষটলে পাওয়া যায়। এইখানে যা আছে চাষটলে মনে হয় আছে 6 গুণ আছে। ঠিক কিনা? আমি সখীপুরের সমস্ত বৃদ্ধ বাবা, যুবক বাবা এবং চিনেহার কচি কাঁচাদেরকে আমি সবিনয়ে তাদেরকে আমি জানাচ্ছি, তারা সকলেই যেন এই মাহফিল স্থলে এসে পড়ে। এখানে বসার জন্য সুব্যবস্থা আছে। এখন মাহফিল এখন পর্যন্ত কানায় কানায় বোঝাই হয় নাই। ঠিক কিনা? আপনারা জিকিরে ফিকিরে মাহফিল আসতে থাকেন। ইনশাল্লাহ আপনাদেরকে আপনারা সময় দেন, আমি লম্বা টাইম কথা বলার আমার এরাদা আছে। ইনশাল্লাহ করবো। আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলে আমিন। এইবার থেকে ভাগে ধাওয়া করে, ও মুসলমান, এইবার ওই কুকুরটা দৌড়ে আমার পেশাবের বাড়িতে হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলতে বললাম, কুকুর থাকলেও বিড়াল থাকলেও ইঁদুর থাকলেও সে খারাপ লোকের কাছে যায় না। যায় কোন জায়গায়? যায় কোন জায়গায়? ভালো লোকের সাথে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে কিন্তু বাবা সর্বনাশ। বলেন ঠিক কিনা? যদি সৎ লোকের সাথে থাকতে পারেন তাহলে আপনার আস্তে আস্তে একদিন পাইতে যাইতে পারেন। ঠিক কিনা? বন্ধু মুসলমান, এইবার দৌড়াইয়া আবার বড় আব্দুল কাদের জিলানীর বাড়িতে হাজির হয়ে যায়। বলে হুজুর গো, আমার অবস্থা তো ভয়াবহ হয়ে গেছে। বড় আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, কি মুসিবত তোর? কি অবস্থা ভয়াবহ? এইবার ডাকতে বলে, হুজুর গো, আমি তো কুকুর। এখন ওই নানান জায়গায় বেড়াই, নানান জায়গায় বেড়াতে যাই, ঘোরাতে যাই, খানার অন্বেষণে যাই হুজুর। এক পর্যায়ে আমি জঙ্গলের কিনারে গেলাম, একটা ভাগ আমাকে ধাওয়া করলো খাওয়ার জন্য। ও হুজুর, বড় বীর আব্দুল কাদের জিলানী, আমাকে তো আপনি একটু দোয়া করে আমাকে বাঘে বানাইয়া দেন। বলে আল্লাহু আকবার। কি বানাই দিব? বড় বীর পারবে? এটা পারবেন? বড় বীরের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ক্ষমতা কার? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, নবীর উম্মতদেরকে মুজিজা দিয়েছিলেন, কেরামত দিয়েছিলেন। আল্লাহু আকবার। আপনার একজন পয়গম্বর, আমার পয়গম্বর দুনিয়াতে আসার আগে একটা পয়গম্বর আসছিল, তার নাম আপনারা জানেন? আমাদের নবী দুনিয়াতে আসার আগে একজন পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, তার নামটা কি? আপনারা কি কেউ বলতে পারেন মাহফিলের? ধন্যবাদ, মারহাবা। সভাপতি সাহেব একজন সুযোগ্য আলেম। এই জন্য যেন কোনো মানুষকে সভাপতি বানানো ঠিক নয়। ঠিক কিনা? একজন আলেম দেখে, একজন দিনদার পরহেজগার যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, ওই সমস্ত মানুষগুলাকে ডাইকাই না সভাপতি বানান। তাদের দেখলে আল্লাহর কথা মনে হবে এবং ওই সমস্ত মানুষগুলাই কিছু কথা আপনাদেরকে উপদেশমূলক বলতে পারে। ঠিক কিনা? ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন। সেটা হলো কি? কেরামতি দিয়েছিলেন। সেটা হলো কি? ওই মৃত মানুষকে জীবিত করতো। ঠিক কিনা? কথা বলেন, কি করতে পারতো? মৃত মানুষকে জীবিত করতে পারতো। কিন্তু সেটা কি তার ক্ষমতায় না মালিকের ক্ষমতায়? বলেন, কার ক্ষমতায়? মালিকের ক্ষমতায়। মালিকের ক্ষমতায় কেমনে? বলতো কুম বিইজনিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলতে হয়, হে কবরের মধ্যে কে আছে? হে মৃত, একমাত্র আল্লাহর হুকুমেই তাজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কার হুকুমে? বলে নাই কিন্তু আমার হুকুমে। কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছিলেন। আব্দুল কাদের জিলানীর একটা ঘটনা আছে, তিনি বলছিলেন, হে কবরবাসী, আমার কথা মতো তোমরা জিন্দা হয়ে যাও। বলে আল্লাহু আকবার। কার কথা মতো?
আমার কথা মতো বলে সুবহানাল্লাহ। এই পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, বলে সুবহানাল্লাহ বিহামদি। আমি ওইদিকে যাব না। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, তুমি তাহলে বাঘ হইতে চাও? হ্যাঁ। দোয়া করলো, সঙ্গে সঙ্গে বাঘ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, বাঘ হওয়ার পরে আব্দুল কাদের জিলানীর দিকে তাকাইয়া ওই বাঘ তখন জিলানীর দিকে তাকাইয়া হুঙ্কার মারছে, বলতেছে, জিলানী আমি তোমাকে গ্রাস করব। বলে নাউজুবিল্লাহি মিন জালিক। জিলানী এবার ডাক দেয়, কয় বাঘ রে বাঘ, তুই অতীত খেয়াল কর। কি খেয়াল কর? অতীতের দিকে তাকা। তুমি কিন্তু বাঘ ছিল না, ছিল ইঁদুর। ইঁদুর থেকে আমি বানালাম কুকুর, আল্লাহর হুকুমে। কুকুর থেকে বাঘ। এইবার বুঝে আবার আমাকেই খাইতে চাও? ও বন্ধু মুসলমান, বুঝে থাকলে বলুন, এই বাঘের ক্ষমতা বেশি এখন না জিলানীর ক্ষমতা বেশি আছে? জিলানীর ক্ষমতা বেশি আছে। এইবার জিলানী ডাকতে বলে, বাঘ রে বাঘ, আমি জিলানী কিন্তু তোমার সামনে বসা। আমি বলতে দেরি হবে, ইঁদুর হইতে দেরি হবে না, বলে সুবহানাল্লাহ। এবার ডাকতে বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। ও পাইবার জিলানী, তেমন আর বড় পীর বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে, ভুল করে ফেলেছি, বুঝতে পারি নাই। যে কথাটা বললাম এই কথাটা আমি এই মুহূর্তে উদ্ধার করে নিলাম। আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, এই জন্যই আমার আল্লাহ ডাকতে বলে, ও তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল মুমিন, আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার বল মুমিন, আল্লাহু আকবার বল। তারি আসমান, তারি জমিন, ঠিক কি না? তারি আসমান, তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল। সে যে আমার মহান মালিক, সে যে আমার রব, বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, এইবার যখন মাপ চাইল, বলে যে যা যা, আমি তোকে মাফ করে দিলাম, বাঘ হয়ে থাকবে, কিন্তু সব খবরদার, খবরদার, জীবনে কখনো অহংকারী দেখাবি না। বলেন আল্লাহু আকবার। কারণ হলো আমার আল্লাহ এমন আল্লাহ, বন্ধু মুসলমান, ইজ্জতের মালিক হলেন তিনি কে? বেজ্জতির মালিক হলেন তিনি কে? জবান খুলে বলেন, কে কে? ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ, বেজ্জতি করার মালিক হলো আল্লাহ, এই চেয়ারে বসার মালিক হলেন আমার আল্লাহ, আবার চেয়ার থেকে ধাক্কা দিয়ে সেকেন্ডের মধ্যে নামানোর মালিক হলেন আল্লাহ। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ, আমার আল্লাহ রাতের ভিতরে দিন ঢুকাইয়া দেয়, আবার দিনের ভিতরে রাত ঢুকাইয়া দেয়। ও বন্ধু মুসলমান, বুঝে থাকলে বলুন, দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন পণ্ডিত, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন লেখক এই সময়ের পরিবর্তন ঘটাইতে পারবে? 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 আর সময় তো দূরের কথা, কেউ গ্যারান্টি দিয়ে এ কথাও তো বলতে পারবে না যে মাহফিলে আসছি আবার বাহির হয়ে যাবো। পারবে? 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 পারবে না। কিন্তু মালিক যদি বলে যে তোমাকে আমি এখানে রাখলাম, এখান থেকে বাহির করবো, পারবে না? পারবে না? অবশ্যই পারবে। বন্ধু মুসলমান, আমি ভূমিকাতে অনেক লম্বা সময় নিয়ে ফেলেছি। অবন্ধু, আমি কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটা হচ্ছে, আমার সঙ্গে সকলে পড়বেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।